আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলা হয়। সেই ধারাবাহিকতায় আজকে ছোট্ট একটা আমল নিয়ে আসছি। আমরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই ওযু করাটা ফরজ। ওযুর প্রত্যেকটা অঙ্গগুলোকে একবার করে ধোয়া ফরজ। এই ফরজ আমলের ভিতরে কিছু আমল সুন্নত অথবা নফল আছে, যে নফল এবং সুন্নত আমলগুলো ফরজকে পরিপূর্ণতা দেয়। ফরজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে হয়ে যায়, সুন্নত এবং নফল দ্বারা ভুল ত্রুটিগুলো ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সেই সুবাদে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে ওযু যারা করব, আল্লাহর পয়গম্বরের কথা, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি তাআলা ফাহুয়া আবতার আও আক্তা। প্রত্যেক ভালো কাজ যদি ডান দিক থেকে বিসমিল্লাহ বলে শুরু করা হয়, প্রত্যেকটা ভালো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করা হয়, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয়, তাহলে ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত থাকে না। তো যেহেতু ওযু একটা বরকতময় এবং ভালো একটা আমল, নামাজের জন্য সবচাইতে জরুরি একটা আমল, এই জন্য ওযু যারা আমরা শুরু করব, কমপক্ষে বিসমিল্লাহ বলে শুরু করব। এক রিওয়ায়াতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা ওযু করার শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আবারও বলছি, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দ্বারা ওযু শুরু করে, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহের ভিতরে লিপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য রহমত বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি ওই বান্দার জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন। এজন্য আমরা যারা ওযু করি, ওযুর শুরুতে সহজ আমলটা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই দোয়াটা পুরো ওযুটা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমলটা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।